বিকেলের নাস্তায় চায়ের সাথে গরম গরম মোগলাই পাওয়াটা খেতে মন চাইলে হোটেল থেকে না কিনে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলি, আর খেতে কিন্তু হোটেল থেকেও বেশি মজার হয়। মোগলাই পরোটা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এখন তেল আর লবণটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব। এখানে নর্মাল তাপমাত্রার পানিকে অল্প অল্প করে দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। প্রথমে যদি বেশি পানি দেওয়া হয় তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। নর্মালি আমরা বাড়িতে যেভাবে পরোটার ডোটা তৈরি করি সেম ভাবে এই ডোটাকেও তৈরি করে নিতে হবে। এরপর ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে। ডোটা যত ভালো করে মথে নেওয়া যাবে মোগলাই পরোটাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। ডোটাকে ভালো করে মথে নিয়ে এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রত্যেক ভাগ দিয়ে আমি আলাদা করে রুটি তৈরি করে তারপর আমি মোগলাই পরোটাটা বানিয়ে নিব। এখানে রুটিটাকে গোল করে না বেলে আমরা নর্মালি পরোটার জন্য যেভাবে চারকোনা করে বেলি ঠিক সেম ভাবে এখানে পরোটার মতো করে রুটিটাকে বেলে নিতে হবে। আর রুটিটাকে কিন্তু বড় আর পাতলা করে বেলে নিতে হবে। আমার এখানে মোগলাই পরোটার জন্য রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি রুটির মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি, দিচ্ছি এখানে কিছু ধনে পাতা কুচি, এরপর এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আপনারা চাইলে এই পর্যায়ে এখানে সামান্য চাট মশলা আর সামান্য বিট লবণও দিতে পারেন। এখন আমি এখানে 2টা ডিম দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে এখানে 2টা ডিমের পরিবর্তে একটা ডিম দিয়েও মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। আপনারা চাইলে ডিম, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এগুলোকে অন্য একটা বাটিতে মিশিয়ে নিয়ে তারপর রুটির ওপর ছড়িয়ে দিয়েও কিন্তু মোগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। ডিমটাকে দেওয়ার পর এখন আমি মোগলাই পরোটাটাকে 4 ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে মোগলাই পরোটাটাকে ভাঁজ করে নিয়েছি। এখন মোগলাই পরোটাটাকে সাবধানে তুলে আমি এখানে গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর চুলার আঁচ কমিয়ে এখন আমি মোগলাই পরোটাটাকে ভেজে নিব। এটাকে চারপাশ থেকে এভাবে তেলটাকে একটু উঠিয়ে দিবেন, এতে করে পরোটাটা খুব ভালো করে ভাজা হবে। আর চুলার আঁচ কমিয়ে পরোটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে, তা না হলে দেখা যাবে উপরে খুব দ্রুতই কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে মোগলাই পরোটাটাকে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি কালার করে ভেজে নিতে হবে। আমার এখানে মোগলাই পরোটাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মোগলাই পরোটাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আর দুই পাশটা খুব সুন্দর করে কালার চলে এসেছে। আর এই পর্যায়ে আমি মোগলাই পরোটাটাকে তেল থেকে তুলে তারপর এটাকে আমি আমার পছন্দ মতো করে টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে মোগলাই পরোটাটাকে টুকরো করে কেটে নিতে পারেন। মোগলাই পরোটাটা বানানো কিন্তু ভীষণ সহজ, কিন্তু বাইরে হোটেলে কিন্তু এই মোগলাই পরোটাটা বেশ চড়া দামে বিক্রি করে থাকে। তাই বাহিরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাচ্চাদেরকে কিন্তু বাড়িতেই খুব সহজে এভাবে মোগলাই পরোটাটা বানিয়ে দিতে পারেন। বাচ্চা থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে। আমার কিন্তু মোগলাই পরোটা চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কাছে মোগলাই পরোটা খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের এই মোগলাই পরোটাটাকে আমি সসের সাথে পরিবেশন করে দিয়েছি আর সাথে ছিল 1 কাপ ধোয়া ওঠা চা। কি যে দারুণ খেতে! একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। আর এরকম আরও অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন।